গোটা বিশ্ব যখন গ্যাস সংকটে ভুগছে ঠিক তখনই ভারতের বিপদে কার্যত পাশে দাঁড়ালো ইরান। এবং শেষ 8 বছরে এই প্রথমবার ইরান কিন্তু গ্যাস ভর্তি একটি কার্গো ভারতের উদ্দেশ্যে পাঠালো। এবং আপনারা শুনলে অবাক হবেন, সেই কার্গোর অভিমুখ ছিল চীন। এবং মাঝ রাস্তাতেই বা মাঝ সমুদ্রতেই সেই কার্গোর অভিমুখ ঘুরিয়ে প্রায় 45,000 টন এলপিজি ভারতকে কিন্তু পাঠালো ইরান। একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে ইরান কিন্তু ভারতকে তাদের বন্ধু রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এবং এর জন্য ভারতের কূটনীতিই যে একমাত্র কারণ তা কিন্তু আজকে প্রকাশিত। ভারত মূলত বিভিন্ন পদক্ষেপে ইরানকে বুঝিয়ে দিয়েছে যে তারা এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে ইরানের পাশে আছে। প্রথমত, ইরানের যুদ্ধজাহাজ যখন বিপদে পড়েছিল ভারতে, তখন ভারতই একমাত্র রাষ্ট্র যারা আমেরিকার হুঁশিয়ারিকে কার্যত পাত্তা না দিয়ে ইরানের যুদ্ধজাহাজকে ভারতে স্থান দিয়েছিল। এবং একটি যুদ্ধজাহাজ নয়, 3টি যুদ্ধজাহাজকে ভারত কিন্তু নিজেদের আশ্রয়ে, শক্তিশালী আশ্রয়ে সুরক্ষিত রাখে। কোচি এবং ম্যাঙ্গালোর পোর্টে কিন্তু সেই যুদ্ধজাহাজগুলো ভারত আশ্রয় দেয়। কারণ আপনারা জানেন, ঠিক তার দুদিন আগেই আরও একটি যুদ্ধজাহাজ ইরান অভিমুখে যাওয়ার সময় শ্রীলঙ্কার কাছে আমেরিকার সাবমেরিন হামলায় কিন্তু লণ্ডভণ্ড হয়ে যায়। শুধু তাই নয়, খামেনির মৃত্যুতে শোকবার্তায় সই করে ভারত। এবং ভারত পরিষ্কার বুঝিয়ে দেয় যে ভারত কোনো অবস্থাতেই যুদ্ধের পরিপন্থী নয়। ভারত সবসময় ডিপ্লোমেসি এবং ডায়ালগে বিশ্বাস করে। এবং এক্ষেত্রেও আমেরিকার আগ্রাসন নীতির তীব্র বিরোধিতা ভারতের এই পদক্ষেপের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়। ফলে ইরানও বোঝে, ভারত আর যাই হোক, ইরান ধ্বংস হয়ে যাক বা ইরান যুদ্ধে শেষ হয়ে যাক, তা অন্তত ভারত চাইছে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকা বাধ্য হয় ইরানের উপর থেকে 30 দিনের স্যাংশন তুলে নিতে। কারণ গোটা বিশ্ব জুড়ে তীব্র তেল সংকট, গ্যাস সংকট চরম আকারে ধারণ করে। এবং গ্যাস প্রডিউসার বিভিন্ন রাষ্ট্র যেমন সৌদি, কাতার, কুয়েত কার্যত হাল ছেড়ে দেয়। এবং যারা ইরানের আক্রমণে বিপর্যস্ত হয়ে যায়, তাদের গ্যাস প্রোডাকশন বন্ধ হয়ে যায়। ভারত, 140 কোটির ভারত স্বাভাবিকভাবেই এই তীব্র সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হয়। এবং ভারত এমার্জেন্সি বেসিসে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। এবং ভারত এই গ্যাস সংকট মেটানোর জন্য বিভিন্ন দেশের সঙ্গে ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে। উল্লেখযোগ্যভাবে অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশও কিন্তু ভারতকে এই বিপদের দিনও গ্যাস সরবরাহ করেছে, যা কিন্তু ভারতের ডিপ্লোম্যাটিক এক বড় জয়, যা বিশেষজ্ঞরা বলেন। কিন্তু সকলকে চমকে দিয়ে ইরান তাদের কার্গো শিপ তা ভারতকে পাঠাবে, এ কতজনই বা এক্সপেক্ট করেছিল। 2018 সালে শেষবারের মতো ভারতের কোম্পানি ইন্ডিয়ান অয়েল, তারা ভারত থেকে ভারতের পক্ষ থেকে ইরানের সঙ্গে তেল চুক্তি করেছিল এবং তেল শেষবার ভারতে এসেছিল। 2019 সালে আরও একবার তেল নেওয়ার কথাবার্তা হলেও সে সময় ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন নীতি, ইরানের উপরে একাধিক স্যাংশন, বিভিন্ন ক্ষেত্রে তা কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয় ভারত 2019 সালের পর। 8 বছর পর এই প্রথমবারের জন্য ভারত কিন্তু ইরানের যে এলপিজি অর্থাৎ গ্যাস, তা ভারত কিন্তু নিল। এবং 45,000 টন এলপিজির যে আপাতত সংকটজনক পরিস্থিতি, তা কিন্তু মোকাবিলা করতে ভারত পারল। যে তথ্য সামনে এসে সেখানে বলা হচ্ছে, কালকে চায়না অভিমুখে ইরানের ট্যাঙ্কার অরোরা তা যখন যাচ্ছিল, তখন ইরান মাঝ রাস্তাতে বা মাঝ সমুদ্রে সিদ্ধান্ত নেয় ভারতের এই বিপদের দিনে তারা পাশে দাঁড়াবে। এবং সেই ট্যাঙ্কারের অভিমুখ ভারতের দিকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়। সেই এলপিজি ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল এর মতো কোম্পানি আপাতত ব্যবহার করবে। এবং ভারতের এই গ্যাস সংকট আপাতত মেটানোর একটা রাস্তা কিন্তু ভারত সরকার খুলছে। এবং এই মুহূর্তে দেখুন, মাল্টিল্যাটেরাল মুভমেন্টে বিভিন্ন দেশের সঙ্গে ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে ভারত এই বিপজ্জনক পরিস্থিতিকে মোকাবিলা করছে। গোটা বিশ্বের সঙ্গে ভারতের তুলনা দয়া করে এই মুহূর্তে করবেন না, কারণ ভারতের জনসংখ্যা 140 কোটি। ফলে ভারতের 85% ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হয়, 60%-এর বেশি গ্যাস ভারতকে ইম্পোর্ট করতে হয়, বাইরে থেকে নিতে হয়। ফলে বাইরের দেশের যে অবস্থা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও আজকে আমাদের এই সংকটজনক পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারছি। আপনাকে ভারত সরকারের ডিপ্লোমেসিকে ক্রেডিট দিতে হবেই, যে ভারত অন্তত এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে দালাল হয়ে নিজেদের মাথাটা গলিয়ে দেয়নি এবং ইরানের শত্রু কিংবা আমেরিকার শত্রু হয়ে নিজেকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করেনি। ফলে আজকে আমাদের এই সংকটজনক পরিস্থিতিতে আমরা যে উতরে যাচ্ছি, তার ক্রেডিট কিন্তু ভারত সরকারের কূটনীতি। এটা কিন্তু আপনাকে মানতে হবে। এবং আপনাদের মানার সাথে
কিছু যায়ও বেসিক্যালি আসে না। কারণ দেখুন, ইরান কালকে ভারতকে ফ্রেন্ডলি নেশন হিসেবে ঘোষণা করেছে। কালকে ইরানের পক্ষ থেকে 5টি রাষ্ট্রকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার মধ্যে 4টে রাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক আগেই ভালো ছিল। চীন, পাকিস্তান, ইরাক এবং রাশিয়া, তারা স্ট্রেট অফ হরমুজ থেকে তাদের জাহাজকে নিয়ে আসতে পারবে, এটা আগেই ডিটারমাইন্ডেড ছিল। কারণ দিনের পর দিন এই সকল রাষ্ট্রগুলোর সাথে ইরান সম্পর্ক ভালো রেখেছে। কিন্তু এই লিস্টে ভারতের নতুন অন্তর্ভুক্তি এটা প্রমাণ করে দিচ্ছে যে ভারত সময়ের সঙ্গে সঙ্গে নিজের ডিপ্লোমেসিকে বদলাচ্ছে, যা করা উচিত। এবং ইরান ভারতকে ফ্রেন্ডলি নেশন হিসেবে আখ্যায়িত করেছে এবং ইরান ভারতের পাশে দাঁড়াবে। এবং কালকে ইরান ভারতকে তো মিডিয়েটর হিসাবেও চেয়েছে। ফলে সব মিলিয়ে ভারত এবং ইরানের সম্পর্ক অত্যন্ত সুগঠিত হয়েছে এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে, যার সুফল কিন্তু ভারত বা ভারতীয়রা পাচ্ছে। যদি সংখ্যা তত্ত্বের হিসাব দেখেন, দেখবেন 2024-এ চায়না আমেরিকার থেকে 19.6 মিলিয়ন যে অয়েল তা কিন্তু ইম্পোর্ট করে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার যে ক্রুড অয়েল কিংবা আমেরিকার গ্যাসের বিগেস্ট বায়ার কিন্তু চায়না, তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি কিছু তথ্য আপনাদেরকে এক্ষেত্রে জানানো দরকার, জেনে রাখা দরকার। ইরানের তেল ভারত কেন কিনবে? প্রথমত ভারত কিন্তু ডিসকাউন্টেড রেটে পাচ্ছে। দ্বিতীয়ত, এই মুহূর্তে ইরানের যে তেল হেভি এবং কিছুটা ভারী, সেই তেল কিন্তু ভারতের রিফাইনারিতে নতুন করে রিফাইন করা সম্ভব। অর্থাৎ নতুনভাবে মেকানিজম ডেভেলপ করতে হবে না ভারতের রিফাইনারিকে। আর ইরানের তেল এবং গ্যাস, তা যদি ভারত এই মুহূর্তে আমদানি করে, তাহলে ভারতের কিন্তু অর্থনৈতিক কোষাগারেরও সাশ্রয় হবে, তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ইরান কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্যাস প্রডিউসারও। যদি সৌদির ডাটা দেখেন, দেখবেন সৌদি প্রতি বছর 25 থেকে 30 মেট্রিক টন গ্যাস প্রডিউস করে। কাতার 20 থেকে 25 মেট্রিক টন গ্যাস প্রডিউস করে। ইরানও কিন্তু 20 থেকে 25 মেট্রিক টন গ্যাস প্রডিউস করে। কিন্তু আমেরিকা স্যাংশনের জন্য তারা কিন্তু গোটা বিশ্বে এই গ্যাস বিক্রি করতে সহজে পারত না। ফলে ডলার ট্রানজেকশন যেহেতু বন্ধ ছিল, ব্যাংক, ইন্স্যুরেন্স সমস্ত ফেসিলিটি যেহেতু আমেরিকা কার্যত অফ করে রেখেছিল, ফলে ইরান এই পুরো বিষয়টাকে কিন্তু কাজে লাগাতে পারতো না, যা সৌদি এবং কাতার পারত। এই পরিবর্তিত পরিস্থিতিতে ইরানের সমস্ত স্যাংশন উঠে গেছে। ফলে ভারত এবং ইরান ফের একবার গ্যাস চুক্তি এবং তেল চুক্তি করার দিকে এগোলো, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি ইন্ডিয়া কিন্তু রাশিয়া এবং জাপান থেকেও গ্যাস আনছে। ফলে এই সংকটজনক পরিস্থিতিতেও ভারত, এশিয়া, রাশিয়া, ইরান, অস্ট্রেলিয়া, কানাডা সকলের সঙ্গে কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে গ্যাসের যে বর্তমানে যে ভ্যাকিউম, শূন্যস্থান, সেটাকে পূরণ করার কিন্তু চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরো একটা ইম্পর্টেন্ট খবর সকলে জানা উচিত। কালকে রাতে ইউক্রেন রাশিয়ার উপরে আরো এক বিধ্বংসী হামলা করে, যার ফলে রাশিয়ার যে অয়েল এক্সপোর্ট ফেসিলিটি তার 40% অফ হয়ে যায়। এবার আমেরিকার দ্বিচারিতা একটু বোঝার চেষ্টা করুন। তারা একদিকে গোটা বিশ্বকে কি দেখাচ্ছে, যে গ্যাস সাপ্লাই তারা কোনোভাবে বন্ধ হতে দিতে চাইছে না, অয়েল সাপ্লাই কোনোভাবে বন্ধ হতে দিচ্ছে না। এক কথায় গ্লোবাল অয়েল সাপ্লাই চেনকে তারা ফের একবার রিভাইভ করতে চাইছে, ইরানের উপর স্যাংশন তুলে, রাশিয়ার উপর স্যাংশন তুলে। অন্যদিকে ইউক্রেনকে দিয়ে ক্রমাগত ড্রোন স্ট্রাইক চালানো হচ্ছে রাশিয়ার অয়েল ফেসিলিটির উপর। অর্থাৎ একদিকে যখন ইরান এবং আমেরিকা যুদ্ধ নিয়ে অনেক হইচই হচ্ছে, ঠিক তখনই নিঃশব্দে রাশিয়ার অয়েল ফেসিলিটিগুলোকে টার্গেট করছে ইউক্রেন, যা আসলে ডোনাল্ড ট্রাম্পেরই চাল, তা পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছুদিন আগে প্রিমক্স এবং উস্ট লুগা, এই দুটো অয়েল রিফাইনারির উপর হামলা করা হয়েছিল ইউক্রেনের পক্ষ থেকে, এবং প্রায় 35টি ড্রোন রাশিয়ার এই দুই রিফাইনারির উপর কিন্তু আছড়ে পড়ে। এবং এখানে বাল্টিক সি এবং ব্ল্যাক সি পোর্ট কালকে কিন্তু আক্রমণের আওতায় নিয়ে আসা হয়। এবং ব্ল্যাক সি পোর্ট থেকে রাশিয়া কিন্তু 7 লক্ষ ব্যারেল তেল প্রতিদিন উৎপন্ন করত, এক্সপোর্ট করত, যা কিন্তু তাদের অয়েল এক্সপোর্ট ক্যাপাসিটির 40%। এবং এই অয়েল ফেসিলিটি কার্যত বন্ধ করে দেওয়ার চেষ্টা ইউক্রেন এবং আমেরিকা করছে। ফলে একদিকে তারা বুঝতে পারছে যে এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে মুনাফা লাভ সম্পূর্ণ হচ্ছে রাশিয়ার, ইরানের। তাই রাশিয়ার এই অয়েল ফেসিলিটির উপর ইউক্রেনকে দিয়ে ক্রমাগত ড্রোন স্ট্রাইক চালানোর চেষ্টা আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে। এই অয়েল ফেসিলিটিগুলো থেকে ভারতও কিন্তু তেল ক্রমাগত আমদানি করত, এবং রাশিয়াও কিন্তু এই ব্ল্যাক সি পোর্ট কাজে লাগিয়ে প্রায় 2 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন এক্সপোর্ট করত, যা আপাতত কালকে রাতের পর বন্ধ হয়ে যায়। অর্থাৎ
জ্বালানি সংকট যখন কমানোর জায়গায় গোটা বিশ্ব একটু একটু করে নিয়ে যাচ্ছে, ইরান সাহায্য করছে, চীন সাহায্য করছে, ভারত সাহায্য করছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের স্বৈরাচারী মানসিকতা, দ্বিচারিতা রাশিয়াকে এই অয়েল প্রোডাকশন থেকে দূরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের সামনে ধাক্কা খেয়েছেন, সেই ধাক্কাটাকে মেরামত করার চেষ্টা করছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। দেখতে থাকুন আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।